লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের অর্থায়নে ছাত্র আন্দোলনে নিহত মীর মুগ্ধ এর স্মরণে যাত্রী চাউনির উদ্বোধন। পানি লাগবে পানি, কোটি মানুষের টনক নাড়িয়েছে মীর মুগ্ধের ছোট্ট এই কথাটি। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। এরপর থেকেই আবু সাহিদ, মীর মুগ্ধ সহ ছাত্র আন্দোলনে শহীদ হওয়া একের পর এক যোদ্ধাদের নামকে আগামী প্রজন্মের কাছে স্মরণ করে রাখতে সড়কে সড়কে তাদের নামে একের পর এক যাত্রী ছাউনি নির্মাণ করে যাচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। এক এক করে ৮টি যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছেন গণ অভ্যুত্থানে শহীদ হওয়া এক একজন যোদ্ধাদের নামে। গেল ১৬ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের বরক্রাপন গ্রামে রাস্তার পাশে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম শহীদ জাতীয় বীর মুগ্ধ নামকরণে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। এই সময় বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে ফিতা কেটে যাত্রী ছাউনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মূলত আগামী প্রজন্মের কাছে এই বীর সন্তানদেরকে স্মরণ করিয়ে রাখতেই এমন উদ্যোগ চালিয়ে যাচ্ছেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। এছাড়াও শাহ বাবলু হোসেনের অন্যান্য কার্যক্রমে রয়েছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আর্থিক সহযোগিতা প্রদান, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সম্মাননা প্রদান, গরিব অসহায়দের মাছের চাহিদা পূরণে হাওর ও পুকুরে মাছের পোনা অবমুক্ত, রাস্তার পাশে লাইটিং স্থাপন, পথচারীদের বসার জন্য ব্যবস্থা করে দেওয়া, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন প্রদান, স্কুলের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি প্যাড, আলমারি বিতরণ, খেলাধুলার সামগ্রী প্রদান, অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান সহ আরও অসংখ্য সামাজিক কাজ করে যাচ্ছেন বিশিষ্ট এই সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন, যা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত অর্থায়নে। তাই বাবলু হোসেনের এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা জানান আগত বক্তারা। আজকে শাহ বাবলুর প্রশংসা অনেক শুনেছি, পূর্ববর্তী বক্তারাও বলেছেন। ধন্যবাদ জানাই। নিজের পরিশ্রম থেকে এই যাত্রী ছাউনি, এই লাইট সিস্টেম, অসহায় দারিদ্র মানুষকে সহযোগিতা, আজকের এই মহান বিজয় দিবসের প্রাক্কালে ওনার সুস্বাস্থ্য কামনা করি। একজন দানশীল ব্যক্তি, তার কথা আমি বলে তাকে ছোট করতে চাই না। আরও অনেক ভালো কাজে তিনি সবসময় এগিয়ে থাকেন। আজকে এই মসজিদের সামনে যে একটা যাত্রী ছাউনি, এত সুন্দরভাবে আজকে এই যাত্রী ছাউনিটা স্থাপন করছেন আমাদের শাহ বাবলু ভাই। আমাদের মৌলভীবাজার জেলার শাহ বাবলু হোসেন ভাইয়ের মতো প্রবাসী অনেক বাবলু ভাই রয়েছেন। আপনারা এই ধরনের কাজে এগিয়ে আসুন, কারণ আমাদের মৌলভীবাজার জেলা যদি অন্তত এই বাবলু ভাইয়ের মতো 4 থেকে 5 জন বাবলু ভাই থাকে, তাহলে আমার মনে হয় যে এই মৌলভীবাজার জেলার মধ্যে অসহায় মানুষের কষ্টগুলো একটু না হয়ে সরে যাবে। তাই যা রুজি করেন অর্ধেক পয়সায় গরিব অসহায় এবং মসজিদ মাদ্রাসার দান করেন। তার এলাকার তাই অনেক যাত্রী ছাউনি তৈরি করছেন এবং রাস্তাঘাটে আন্দাজ রাস্তারে তাই ফর করছেন। আল্লাহ তার নেক হায়াত দিতা, রুজি রোজগারও বেশি বেশি করে বরকত দিতা, আর আগামীতেও তাই আরও বেশি বেশি কাম করতা। আমরা সবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দিতা। আমি পঞ্চায়েতের বর্ষা গ্রুপের সম্মানিত সভাপতি, উনি আসছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দেন। হইল কি যে আপনারা সবাই মিলে দোয়া করতে, আমরা বিদেশ প্রবাসী যারা যারা মিডল ইস্ট আছেন, খালি ইউকে আর ইউরোপ নাই, সবার দিলখান আল্লাহ খুলিয়া দিতে, যাতে আমরা দেশের লাগে কোনো কিছু করতে পারি। সমাজে এখন কাজের প্রয়োজন, এটা শুধু দুনিয়ার নয়, পরকালের জন্য একান্ত দরকার। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও শেষ ফায়দা আসলে হবে, কবরে সব বর্ষিত হতে হবে। বাবলু হোসেন বাবলু ভাই রে আল্লাহ খুশি রাজগারও বরকত দিতা, নতুন বরকত দিতা। আর বাবলু হোসেন বাবলু ভাইয়ের মতন মানুষ দেশে ইনশাল্লাহ দরকার আছে। তাই প্রতিটি ইউনিয়নের মধ্যে 4 থেকে 5 জন করে প্রতিনিধি উনার আছে। এই প্রতিনিধি কি উনি যে টাকাগুলা বা যে অনুদানগুলা দিবেন, এগুলা যেন সঠিক জায়গার মধ্যে গিয়ে পৌঁছে আর সঠিক মানুষ এগুলা যেন পায়। আরো বহু মন্ত্রী, এমপি বহুত আইয়া গেছেন, বহুত বড় বড় মানুষ আইয়া গেছেন, কিন্তু আমার শাহ বাবলু হোসেন ভাইরে আমরা ধন্যবাদ জানাই। আমরা ছোট করতাম পারতাম না। আর যে জায়গা দিয়েছিলেন পাতিজা মিসবা,
আর থ্যাংক ইউ দেবো আর মোস্ট ইম্পর্টেন্টলি টাকা হইলে সব কিছু হয় মানুষের যদি টাকাগুলো রাইট কাজে লাগাইতে পারে আর কাজে লাগানোর তো মানুষ লাগে। আমরা বাবুল ভাইয়ের মতো একজন সমাজকর্মী হব, আমাদের যাদের ক্ষমতা আছে, দৌলত আছে, আমরা অন্যদিকে বের না করে সমাজের দিকে, সমাজের হতদরিদ্র মানুষের দিকে আমরা কাজে লাগাবো। আপনারা প্রত্যেক যার যার অবস্থান থেকে আপনারা ওটা আগে শাহ বাবলু হোসেন ভাইয়ের মতো আমরা কাজ করে যাই। আর এগুলো আসলে প্রচার বলতে ও কারণে মানুষ উদ্বুদ্ধ করা লাগে। এদিকে প্রবাস থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন। আজ একাটনা ইউনিয়ন বরখাফন এলাকায় ৮ম যাত্রী ছাউনির উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। আপনারা যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমি ৪০মুখী কাজ করেছি মৌলভীবাজার জেলাব্যাপী। আমার স্বপ্ন ৫০মুখী কাজ করে যাওয়া, সৃষ্টি করে যাওয়া। তার ধারাবাহিকভাবে রাস্তার পাশে শত শত লাইট লাগিয়ে দিয়েছি, যাত্রী ছাউনি তৈরি করে দিয়েছি, ইসলামিক সাইনবোর্ড তৈরি করে দিয়েছি, বয়স্ক ভাতা চালু করেছি, বিধবা ভাতা চালু করেছি, সেলাই মেশিন বিতরণ করেছি, অসংখ্য টিউবওয়েল বসিয়ে দিয়েছি, অসংখ্য অসহায় পরিবারের ঘর নির্মাণ করে দিয়েছি। যারা লেখাপড়া করতে পারে না, খাতা কলম কিনতে পারে না, স্কুলে ভর্তি হতে পারে না, তাদের ভর্তির ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা করে যাচ্ছি। আপনারাও এ ধরনের মানবিক কাজ করুন। এবং আমার স্বপ্ন মৌলভীবাজার জেলায় বিভিন্ন জায়গায় রাস্তার মুড়ে মুড়ে এভাবে অসংখ্য যাত্রী ছাউনি সৃষ্টি করে যাওয়া। আর ধন্যবাদ জানাচ্ছি সজুমিয়া ভাইকে, তিনি অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন নিষ্ঠার সাথে এবং বিনাশ্রমে তিনি আমার এই যাত্রী ছাউনি তৈরি করার জন্য যে ভূমিকা রেখেছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারাও এ ধরনের মানবিক কাজ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। যারা অসহায় হতদরিদ্র তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করুন। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বিভিন্ন জায়গায় আমি আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে যাচ্ছি। আর এগুলা করার মধ্যে আমি আত্মতৃপ্তি খুঁজে পাই। আমার স্বপ্ন মৌলভীবাজার জেলাকে আলোকিত করে যাওয়া। আমার স্বপ্ন মৌলভীবাজার জেলার বিভিন্ন রাস্তার মুড়ে মুড়ে যাত্রী ছাউনি বলুন আর স্কুল মাদ্রাসায় বলুন, এ ধরনের মানবিক কাজ করে যাওয়া। আর এই কাজের মধ্যে আমি আত্মতৃপ্তি খুঁজে পাই। আপনারা দোয়া করবেন, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন আমি ভালো কাজ করে যেতে পারি, অসহায় মানুষের খাদেম হয়ে যেন কাজ করে যেতে পারি, অসহায় মানুষের বুকে বুক লাগিয়ে যেন চলতে পারি, সেই দোয়াটুকু আপনাদের কাছে চাচ্ছি। আপনারা আমি ওদের জন্য দোয়া করবেন।